আজকে পটল মাছ, তো তোমরা কি বলো আমরা জানি না। সো আমরা এই মাছটাকে পটল মাছ বলা হয়। সো মাছটা আমরা ফার্স্টে কেটে ধুয়ে নিয়েছি, তারপরে ধোয়ার পরে আমরা হলুদ কিছুটা লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর জিনিসটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমরা এটাকে রেখে দেবো, জাস্ট কিছুক্ষণের জন্য। এখানে আমরা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, থোড়া। এটা আমরা সর্ষে বাটা দিয়ে করবো, তো থোড়া সর্ষে বাটা নিয়ে নিয়েছি। তো এখানে পেস্ট করে নিয়েছি, একদম পুরো পেস্ট করে আমি কড়াই চড়িয়ে দিয়েছি। কড়াইটা চাপিয়ে দেওয়ার পর আমি মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভেজে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর জাস্ট দেখো মাছগুলো লাল লাল হয়ে গেছে, তো আমরা তুলে নিয়েছি। ফির আর বাদ বাকি মাছগুলো ভেজে নিয়েছি। কড়াই তেল, পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো হালকা লাল লাল ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, জাস্ট তোমরা যেরকম ঝাল খাও, আর জাস্ট অল্প করে জিরার গুঁড়া, জাস্ট ওটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে রেখে দিতে হবে জাস্ট কিছুক্ষণের জন্য। মশলাটাকে জাস্ট কষে নিয়েছি, কষা কষা হয়ে গেছে। জাস্ট দেখো অয়েল ছাড়ছে। ওকে, তো অয়েল ছাড়ছে, জাস্ট হালকা অয়েল ছাড়ছে। দেখো মশলাটা একদম পুরো কষা হয়ে গেছে রেডির জন্য। তো দেখো কষা কষা হয়ে গেছে, অয়েলও ছেড়ে দিয়েছে, জাস্ট শুকনো শুকনো হয়ে গেছে। জাস্ট আমরা এখানে একটু থোড়া পানি অ্যাড করে দেবো। ওকে, অ্যাড করে দেওয়ার পরে জাস্ট রেখে দেবো কিছুক্ষণের জন্য, জাস্ট এটা ফোটার জন্য। জলটা ফুটে গেছে, জাস্ট আমি মাছটা অ্যাড করে দেবো। ভেজে রাখা যে মাছটা ছিল, জাস্ট এটা আমি এটা অ্যাড করে দেবো। ভেজে রাখা মাছটা অ্যাড করে দেওয়ার পর জাস্ট একটু নাড়াচাড়া করে জাস্ট এটা কিছুক্ষণের জন্য রেডি হওয়ার জন্য রেখে দিতে হবে। রেডি হওয়ার জন্য আমি জাস্ট রেখে দিলাম এটাকে। দেখতে পাচ্ছ আমাদের মাছের ঝোল রেডি। সো পটল মাছের ঝোল রেসিপি সো রেডি।